উত্তরায় মাইলস্টোন স্কুলের 10 তলা দুটি বিল্ডিংয়ের অনুমোদন থাকলেও বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনটির অনুমোদন ছিল না। এটিএন বাংলাকে এই তথ্য জানিয়ে রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, অবৈধ ভবন উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানা ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবন ও অবকাঠামোর কারণে বিমান চলাচল ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ এভিয়েশন বিশেষজ্ঞদের। তপু সাহার ক্যামেরায় দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আলোচনায় উঠে আসে বিমানবন্দরের আশপাশের এলাকার ভবন নির্মাণের নিয়ম ও নিরাপত্তার বিষয়। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা আইকাওর নিয়ম অনুযায়ী রানওয়ের 500 ফুটের মধ্যে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এছাড়া পরবর্তী 4 কিলোমিটার এলাকায় বিমান ওঠা বা নামার অ্যাপ্রোচ এরিয়ায় ভবনের উচ্চতা হতে পারবে সর্বোচ্চ 150 ফুট। সে নিয়ম মেনে বিমানবন্দরের আশপাশে ভবন নির্মাণের অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অথচ বাস্তবে চিত্র ভিন্ন, যা নিয়ে শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অনেক বিল্ডিং আছে যেগুলো সিভিল এভিয়েশনের হুকুম মানে নাই, কিন্তু আমাদের নাম বলবো না, বাট আপনি নিজের চোখেই দেখতে পাবেন যে একের পর এক উচ্চতা বাড়ছে। এটা তো ফাইটার প্লেন, ট্রান্সপোর্ট প্লেনে হইতে পারে না। আহমেদাবাদে কি হয়েছে, ট্রান্সপোর্ট প্লেন যদি আপনার টেক অফের পরে পরে একটা মেজর হয় তো গিয়ে তো বাড়িধারা, তারপরে গুলশান, আপনার হাতিঝিল, রামপুরা, এই পুরা এরিয়াটা তো ঘনবসতি, বাড্ডা ঘনবসতি। এদিকে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার শিকার শিক্ষা প্রতিষ্ঠানটির অনুমোদন ছিল না বলে জানান রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। ছোট দুটা টিন শেড বা বিল্ডিং যেটাতে বেসিক্যালি প্ল্যানটা ক্র্যাশ হয়েছে, সেটার আমরা আমাদের ফাইলে এখনো কোনো প্ল্যান পাইনি। এই যে হাইট রেস্ট্রিকশনটা আমাদেরকে দেয় হলো সিভিল এভিয়েশন। সারা ঢাকা শহরে এই পর্যন্ত আমরা 3,482টা বিল্ডিংকে কিন্তু আমরা শনাক্ত করছি, এবং সেগুলোতে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু আমরা এখানে মোবাইল কোড চালাচ্ছি। আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার জন্য এমন এলাকা নির্বাচন করতে হবে যা জনবসতি থেকে দূরে, শব্দ দূষণ কম এবং নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাসে উপযোগী। বেবিচকের নীতিমালাতেও একই নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না, যার কারণেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আর মাইলস্টোনের ছোট্ট শিশুরা জীবন দিয়ে সেই অনিয়মের মূল্য দিল। বিমানবন্দরের চারপাশে যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের। বিমানবন্দরের ঝুঁকি নিরূপণে তার চারপাশের ভবনের উচ্চতা ও তার অনুমতি দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এখানে প্রশ্ন উঠেছে, তাহলে কাদের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে বহুতল ভবন? এর ফলে যেমন ব্যাহত হচ্ছে বিমান চলাচল, ঘটছে দুর্ঘটনা, একই সাথে অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। শুধু তাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তিও। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।